হাসিনা যখন দিল্লির কাছে দেশ বিক্রি করে দিয়েছিল তখন সেনা অফিসাররা কোথায় ছিল সেটাও তো ঠিক। ব্যারিস্টার ফুয়াদ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কারণে সেনা প্রধানের অন্তরে এত জ্বালা। যখন ভারত আমাদের দেশ থেকে করিডোর নিল, যখন ভারতের দালালি করলো শেখ হাসিনা, যখন আমার সীমান্তে মানুষকে গুলি করে মারে, যখন ফেলানির মতন মেয়েদেরকে গুলি করে এই জালেম ভারত, স্বৈরাচার ভারত, কাফেরের বাচ্চা ভারত, এই ভারত যখন আমার মেয়েদেরকে ঝুলান্ত তারে ঝুলাই রাখে, কথা বলা সহজ, কাজ করা বড় কঠিন। কথা বলেন, কথা বলেন। কথা বলা সহজ, কাজ করা বড় কঠিন। আমাদের দেশে যে বড় শয়তান ছিল, এই শয়তানের মুরব্বী ছিল যে লোক, সে লোকের নাম কি? নরেন্দ্র মোদী। আমাকে শেখ হাসিনা স্বামী। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। স্বামী যদি না হবে তাহলে তাড়া দিলি ওখানে গেল কেন? এই জন্য বাংলাদেশে সবাই বলতেছে ম্যাডাম গেছে দুলাভাইয়ের বাড়ি। আবার মাঝে মাঝে সেদিন দেখলাম ছেলেরা কার্টুন তৈরি করে, তো সেদিন দেখলাম যে ওই মোদির পাশে আর শেখ হাসিনার পাশে ছোট্ট একটা বাচ্চা দিয়েছে। দেখেছেন আপনারা? দেখেছেন না? বাচ্চা দিয়ে মোদি এক গালে চুমো দিচ্ছে আর শেখ হাসিনা এক গালে চুমো দিচ্ছে। চুমো দিয়ে শেখ হাসিনা বলতেছে তোমার বাবা বলো ওই চিনে নিও। বাণী লোকের মান আর কত যাবে, আর একা জুতুলু যাচ্ছে না মান সম্মান। কথা বলেন ঠিক না বেটি? আরে গরুর মুত খাওয়া, গোবর খাওয়া জাতিরা আমাদের কখনো বন্ধু হতে পারে না। কথা বলেন, কথা বলেন। এরা আমাদের চিরকাল শত্রু ছিল। বাংলাদেশের সবচেয়ে বড় আলেম আল্লামা সাঈদী বলেছিলেন মুসলমানদের সবচেয়ে বড় শত্রু হলো ভারত, সবচেয়ে বড় শত্রু ভারত, সবচেয়ে বড় শত্রু ভারত। আপনারা কি এই কথার সঙ্গে একমত? জোরে বলেন একমত। আমি আজকে 3টে ছেলের একটা স্টেটাস দেখলাম, তারা বলতেছে কোন হিন্দু মারা গেলে ভারত খেপে যায়, হিন্দুদের পরে অত্যাচার করলে ভারতের মাথা ব্যথা হয়, কোন ইহুদির পরে অত্যাচার করলে ইসরায়েলের মাথা ব্যথা হয়, কোন খ্রিস্টানের পর আক্রমণ হলে আমেরিকার মাথা ব্যথা হয়। কিন্তু মুসলমানের এমন একটা অবস্থা হয়েছে, গোটা দেশের সব মুসলমান মেরে ফেললে কোন মুসলিম দেশের মাথা ব্যথা হয় না। কথা বলেন। ইসরায়েলি যখন ফিলিস্তিন মারতেছে, যদি ইরাক, ইরান সবাই যদি একসঙ্গে হুঙ্কার দিত, 70 লক্ষ ইসরায়েল পায়খানা করে পানি খরচ করার সময় পেত না। ইসরায়েল আমাদের মারে আর আমরা এই লোক দিয়ে নাচাই আর মুসলমানদের কপাল পড়া জাতি। সেই কপাল পড়া জাতিকে নিয়ে আমরা একটা স্বপ্ন দেখতেছি, আমাদের দেশটা যেন কোরআনের দেশ হয়। আপনারা কি আমার সঙ্গে একমত? কারা কারা একমত কোরআনের দেশের পক্ষে? আল্লাহ হাতগুলোরে কবুল করুক। জোরে একটা তাকবীর দিবেন, নারায়ে তাকবীর। আরো জোরে বলেন নারায়ে তাকবীর। এই সময় যদি ফেরাউন বেঁচে থাকতো, শেখ হাসিনারে সালাম দিয়ে বলতো, শেখ হাসিনা আমার সেইটা তুমি উপরে র্যাঙ্কে আসো, আমি চলে গেলাম, আমার এ দেশে দরকার নেই, তুমি যথেষ্ট। মামুনুল হক একটা ওয়াজ করেছে, ওয়াজটা শুনেছেন কিনা জানি না। উনি বলতেছে ভাই শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহি উনি যে কোন কায়দার লোক, যদি চিনতে চাও তাহলে ফেরাউনকে তুলে নেসতে হবে। ফেরাউনকে তুলে এনে এক গ্লাসের ভিতরে পানি নেবেন, ফেরাউনের কঙ্কাল চুববেন, আবার ওই পানির ভিতরে নমরুদের কঙ্কাল চুববেন, আবার ওই পানির ভিতরে আবু জেহেলের কঙ্কাল চুববেন, আবার ওই পানির ভিতরে আব্দুল্লাহ বিন উবাই নামক হুজুরির কঙ্কাল চুবাবেন। চুবানোর পরে পানির একটা কালার হবে। এই পানিটা আপনার এখান থেকে নিয়ে গোপালগঞ্জে যাবেন, গোপালগঞ্জে গিয়ে একটা মেয়ে লোকের খাওয়াবেন, সেই মেয়ে লোকের বে দেবেন। বে দেওয়ার পরে যদি ওই মেয়ে লোকের পেটের থেকে কোনো মেয়ে লোক জন্ম নেয়, সেটাই হবে শেখ হাসিনা। ও যুবক ভালো করে শোনো, তোমাদের দিকে আমরা তাকাইয়ে বসে আছি, তোমরাই পারলে একদিন এই সমাজ পরিবর্তন করতে পারবে। বিএনপির বুড়ো বুড়ো নেতারা বিরাট বিরাট সমাবেশ করেছিল, দেশের পরিবর্তন আনতে পারেনি। বাংলাদেশ জামাত ইসলামের মুরব্বীরা সাতক্ষীরা সহ দেশের বিভিন্ন জায়গায় মিছিল করলো, মিটিং করলো, জনসভা করলো, দেশের পরিবর্তন করা যায়নি। বরং যতবার আমরা রাস্তায় নেমেছি ততবার গুলি খেতে হয়েছে, মামলা খেতে হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এক পর্যায়ে জামাত বিএনপির নেতারা যখন হাল ছেড়েই দিল, মাঝে মাঝে ওয়াজ করতে গেলে বলতো হুজুর আন্দোলন করে তো এই পেতনির বাচ্চা ফেরাউনির বাচ্চার নামান যাচ্ছে না, আপনি মোসাবের মানুষ দোয়া করেন, আল্লাহ যেন এর কলেরা দেয়। আমি অনেক মাহফিলে দোয়া করেছি, আপনারা দেখবেন দোয়া করেছি, আল্লাহ এত লোকের মরণ হয় এটা দেখো না কেন, আল্লাহ এটা তুলে না, এর যন্ত্রণা সহ্য করা যাচ্ছে না। তাহলে জামাত বিএনপির লোকেরা যখন হাল ছেড়ে দিল, দোয়ার লাইন ধরলো, ঠিক সেই সময় তোমাদের মতন একদল যুবক
প্রাইমারি স্কুলে পড়ুয়া, হাই স্কুলে পড়ুয়া, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া, বিভিন্ন কাজকর্মে রত থাকা যুবকেরা রাস্তায় নামলো। তাদের টার্গেট, ফেরাউনের বাচ্চা না যাওয়া পর্যন্ত ঘরে ফিরে যাব না। কথা ঠিক কিনা বলুন? এই যুবকেরা রাস্তায় নামলো। এই ফেরাউনের বাচ্চা, নমরুদের বাচ্চা গুলি চালাইতে শুরু করলো। গুলি চালায়, 2-4 জন মারা যাওয়ার পরে আবার 2-4 জন দাঁড়ায়। পুলিশ বাহিনীর যিনি হেড ছিলেন তিনি যেই বলতেছে, ম্যাডাম লাইন খারাপ। ম্যাডাম বলতেছে, গুলি কি আর নাই, ক্ষয় আছে। তাহলে খারাপ হলো কি করে? এর আগে জামাতকে ঘায়েল করেছি, বিএনপিরে ঘায়েল করেছি, হেফাজতকে ঘায়েল করেছি, এখন ছাত্রদের ঘায়েল করতে তোমাদের সমস্যা কি? পুলিশ বাহিনীর হেড বলতেছে, ম্যাডাম আগে 2-4 জন মারা গেলে ময়দান ক্লিয়ার হয়ে যেত, আর এখন একজন মারা গেলে 5 জন দাঁড়ায়। একজন মারা গেলে কয়জন দাঁড়ায়? তার থেকে আর একজন মারা গেলে এবার 6 জন দাঁড়ায়। ম্যাডাম কয়টারে গুলি করে মারবেন? ম্যাডাম এবার বলতেছে, তাহলে কি করতে হবে? এবার পুলিশের ডিপার্টমেন্টের হেড বলতেছে, ম্যাডাম এবার মনে হয় পানিয়ে যাওয়ার সময়। সবচেয়ে বড় ভুল হইছে জাতির, শেখ রেহানা আর শেখ হাসিনারে ভারতে পালিয়ে যাওয়া। যদি শেখ রেহানা আর শেখ হাসিনারে সেদিন পালিয়ে যেতে না দেওয়া হতো, এত আর আওয়ামী লীগের লোকেরা বাকবাকুম করার সুযোগ পেত না। এই জন্য যুবক, তোমাদেরকেই জানতে হবে। জেগেছ তোমরা, তোমরা প্রমাণ করে দিয়েছ। আমরা ভারতের কাছে নত জানু মাথা স্বীকার করতে যাইনি না। কয়েকদিন আগে ভারত বাংলাদেশের 2 জনে ধরে নিয়ে গেছিল। এইবার বাংলাদেশের লোকেরা এক জায়গায় হয়ে ভারতের 2 জনে ধরে নিয়ে আইছে। এই নিয়ে এবার গুতুগুতি করতেছে। বাংলাদেশ বলতেছে আয়, বিজিবি বলতেছে আয়। শেষ পর্যন্ত বিজিবি আর বিএসএফ 2 জন পতাকা বৈঠকে বলল যে তোমাদের 2 জন তোমরা নাও, আমাদের 2 জন আমরা নেই, আর ঢোকাঢোকি হবে না। এর আগে কি এরকম কোনো ঘটনা ঘটেছে? শুধু ধরেই নিয়েছে, প্রতিবাদ করতে পারিনি। কথা বলেন। কিছুদিন আগে চাপাই নবাবগঞ্জে দেখেছেন আপনারা, বিএসএফ ওয়ালার ভিতরে ঢুকেছে, বিজেপি ওয়ালারা ধরে মাছ দিয়েছে। শেষ পর্যন্ত বিএসএফ বিজেপির পা জড়াই ধরে বলতেছে, ভাই এবারের মতন মাফ করে দে, আমার জীবন যদি আর বেঁচে থাকে তোদের দেশে আর ঢুকবো না। এগুলো শুধু যুবকেরাই পারে। কথা বলে ঠিক না ঠিক? আমরা যারা মুরব্বী হয়েছে আমরা বিছানা নষ্ট করতে পারি, বাথরুম নষ্ট করতে পারি, আর যুবকেরা তোমরাই বাতাসের গতি পরিবর্তন করতে পারো। সুতরাং আগামী দিনে তোমাদের হাল ধরা লাগবে। এই ইউনিয়নে কোরআনের রাজ প্রতিষ্ঠা করার জন্য তোমাদেরকে অগ্রণী ভূমিকা পালন করা লাগবে। বুড়ো মানুষ আমরা শুধু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়বার কাজ তোমরাই করবা। আল্লাহ সেই কাজটা আমাদের দেখে মৃত্যুবরণ করার তৌফিক দান করুক।